110 টাকা কিলো। 110 টাকা এও ডাস্ট একদম। এখন মার্কেটে কি ডিমান্ড আছে, মানে কোন চা পাতার মানে মানুষ খুব পছন্দ করছে? এটা হচ্ছে 120। 120-তে যারা বিক্রি করবে কত টাকায় বিক্রি করতে পারবে? আচ্ছা, এই চাগুলো কি মিক্সিং করে একটা আলাদা টেস্ট বা ফ্লেভার করা যায়? এগুলো ইরাক, ইরান, দুবাই এসব এক্সপোর্ট হয় এগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে এইটাও গুড্রি। এটা কি বাগান? এটা ডাইং ডাস্ট, দার্জিলিং টিজিওয়ে। ওখানকার লোক নিয়ে যায় 140, 50, 60, 200। কত আছে? 500 গ্রাম? এটা 500 গ্রামের প্যাকেট, এটা 1 কিলোর প্যাকেট। হিমাচলের মাল, এই যে হিমালয়ান বাগান লেখা আছে। হ্যাঁ। আমার কাছে যখন কোনো মাল নেওয়া হবে, এই দেখুন মালগুলোর গায়ে সমস্ত ব্যাচ নাম্বার, মালের নাম, ও যে বাগানটা চাইছে সেই বাগান, কত ওয়েট, সমস্ত কিছু। এটা হচ্ছে সব থেকে দামি চা, মানে মোটা দানার মধ্যে। মোটা দানা। বন্ধু, আজকে আপনাদের নিয়ে এসেছি একটি অতি পরিচিত পুরানো একটি মার্কেট, পশ্চিমবঙ্গের মধ্যে একটা বড় অন্যতম মার্কেট, সেটা হচ্ছে রাজাকাটার মার্কেট। এখান থেকে আজকে আমাদের উপস্থাপনা থাকবে শিব শক্তি ভান্ডার থেকে। এনারা চা বিক্রি করে থাকেন সমস্ত কিছু হোলসেলে, এবং এনারা অকশন বায়ার রয়েছে। সেক্ষেত্রে বিশেষ সুবিধা কিছু রয়েছে। যদি যারা আপনারা চায়ের ব্যবসা করতে চাইছেন তারা এখানে সরাসরি আসতে পারেন। আপনারা এখানে সস্তায় চা পাবেন, ভালো কোয়ালিটির চা পাবেন, এবং আপনারা আপনাদের প্লেসে বিক্রি করতে পারেন, হোলসেলও করতে পারেন, এবং যারা দোকানদার ভাইরা আছে তারা এখান থেকে নিয়ে গিয়ে রিটেলও করতে পারেন। এই কোম্পানির নাম বোর্ড, যেটা শিব শক্তি ভান্ডার, 50 বছর পুরানো কোম্পানি। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? বলুন। খুব ভালো। আপনার শুভ নাম? অমিত কুমার দত্ত। অ্যাড্রেসটা একটু বলুন। 46/1 স্ট্যান্ড রোড। অনেকে রয়েছে গ্রামে গঞ্জে বা শহরে রয়েছে যারা চায়ের ব্যবসা করতে ইচ্ছুক আছে, কি সুবিধা দিতে পারবেন? অন্যদের থেকে আপনাদের কি ডিফারেন্স হবে? না, আমাদের ডিফারেন্স বলতে আমাদের অ্যাকচুয়ালি আমরা অকশন বায়ার। আচ্ছা, অকশন থেকে মাল কিনি। অল ইন্ডিয়া বেসিস আমরা কমিশন এজেন্টে কাজ করি। যারা আসবে আমাদের কাছে, যা মাল চাইবে, যত বস্তা মাল চাইবে দিতে পারবো। এবার যদি কেউ কোয়ান্টিটি চাইবে আপনারা দিয়ে দেবেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই ওতে। আচ্ছা। এবার কেউ যদি বললো না আমাকে এইরকম মাল কিনে দেবেন, আমরা অকশন থেকে কিনে দিচ্ছি। এই যে আমাদের সব এখানে কন্টিনিউ এখানে সব আচ্ছা। লাগানো আছে স্ক্রিন, দুটো কম্পিউটার চলে। এখান থেকে আমরা অকশন থেকে মাল কিনি। এবার যে যা বলবে তাকে সেরকম ডিসপ্যাচ আপনারা সামান্য কমিশন রেখে ওটা দিয়ে দেবেন? কমিশনে যে দিয়ে দিই আমরা। এগুলো দেখছেন, এগুলো সমস্তটাই কিন্তু চা, মানে যতগুলো স্যাম্পল দেখছেন অতগুলোই কিন্তু চা আছে এখানে। বাজেট থেকে একটু আমাদের চা একটু দেখাতে শুরু করুন। লো বাজেটের বলতে আপনার এগুলো হচ্ছে আপনাদের হোলসেলেই চলবে, কিন্তু রিটেল আমাদের বিক্রি হয় না অত খুলে। এটা হচ্ছে 120। 120-তে যারা বিক্রি করবে কত টাকায় বিক্রি করতে পারবে? মোটামুটি আমরা 120 দিয়ে তাদের ক্যারিং কস্ট নিয়ে তো মোটামুটি 125 টাকার আশপাশে পড়ে যাবো। তো মোটামুটি 160-70 টাকা হোলসেলে বেচতেই হবে। পোষাবে। হ্যাঁ, ঠিক আছে, একটা ভালো রেট। নেক্সট আইটেম দেখান। এই চাটা হচ্ছে 140 টাকা। এখানে গায়ে দেখুন লেখা আছে বিলাতি বাড়ি বিপি। বিলাতি বাড়ি বিপি। আচ্ছা, 140 টাকা দাম এটা। এগুলো কোথাকার, কোন স্টেট? এগুলো সব ডুয়ার্সের চা। ডুয়ার্সের। আসামেরও পাওয়া যায়। আসামের চা একটুখানি কোয়ালিটিটা ভালো হয়, কিন্তু দেখতে খারাপ হয় বলে আমাদের আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি বলে অনেকে নিতে চায় না। এটা দেখাচ্ছি 152 টাকা। মোটামুটি ও 200 টাকায় বেচতে পারবে। 200 টাকায় বেচতে পারবে। জেনে নাম লেখা আছে, বক্স হিসাবে বিক্রি হয়, দেখিয়ে কাস্টমারকে বিক্রি হয়। এটা হচ্ছে 152 টাকা দাম। এগুলো সবই 160-এর নিচে রেঞ্জ। 160-এর রেঞ্জ। এগুলো মোটামুটি 200, যারা বিক্রি করে 200 টাকায় বেচতে পারবে। 200 আপনার অ্যাকচুয়ালি কি আমাদের এখানকার অনেক দোকানদার বস্তা হিসাবেও কেউ 200 টাকা বেচে দিলে কোনো ফ্যাক্টর নয়। এটা এবার দেখতে ভালো। আমাদের কাজটা এটা হোলসেল বলে আমরা মার্কেটেও সাপ্লাই করি। হ্যাঁ, এটার দাম হচ্ছে 38 কিলো করে বস্তা হয়। এটার দাম হচ্ছে 100, ওই আপনার 68 টাকা 70 টাকার মধ্যে দাম পড়ছে। বিক্রি 220 ওপরে 220, 30 এরকম বেচতে আচ্ছা, পারে। এই চাগুলো কি মিক্সিং করে একটা আলাদা টেস্ট বা ফ্লেভার করা যায়? দানার সাথে দানা মিলিয়ে এই দানার চা, ধরুন আমি 120 টাকার একটা নিলাম আর 160 টাকার একটা নিলাম, দিয়ে একটা মিক্স করলাম, দিয়ে একটা প্রাইস করলাম, দিয়ে আমি মার্কেটে সেল করলাম, সেটা কি করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো করা যাবে। যেমন এইগুলো চলে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে খুব কম বিক্রি। এগুলো ইরাক, ইরান, দুবাই এসব এক্সপোর্ট হয় এগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে এই দানা চা যে নিলেন তারই পাতা চা। আচ্ছা, এগুলো হচ্ছে লিকার বেরোবে। আচ্ছা, 160 টাকা কিলো। 160 টাকা। এর বড়টা দেখা, একই জায়গাকার লোক, আচ্ছা, একই জায়গার জিনিস, দুই ভাই। হ্যাঁ, কিন্তু দার্জিলিং যখন হবে সেটা অন্য জায়গায়। সেহেতু সেক্ষেত্রে অসুবিধা। হ্যাঁ, এটা এমন এদের বড়, এটার দাম 220 টাকা কিলো। আচ্ছা, এটা আপনি 300 টাকা বেচতে পারবেন, লিকার খেতে পারবেন, কিন্তু এর মধ্যে লিকার পাওয়া যাবে, আচ্ছা, ফ্লেভার পাওয়া যায় না। এটাকে অর্থোডক্স বলে। আচ্ছা, এগুলো এক একটা দেশ হিসাবে চলে। এগুলো যেমন ইরাক চলবে, ইরান চলবে, দুবাই চলবে, আবার বড় বড় দানা রাশিয়ায় চলে। এগুলো কিন্তু এগুলো গুড্রি 260 টাকা 70 টাকার মধ্যে।
আচ্ছা, আর এর নিচে এটাও গুডরিক। এটা কি বাগান? এটা মিন গ্লাস। এটা 270 টাকা দাম। এটা 270-75 মধ্যেই দাম পড়ছে। এগুলো সব এইরকমই দাম হয় গুডরিক। এখন মার্কেটে কি ডিমান্ড আছে, মানে কোন চা পাতার মানে মানুষ খুব পছন্দ করছে বা ডিমান্ড রয়েছে? ওপরের দিকে লেভেল হলে, খুব ওপরের দিকে হলে তখন আসাম চলে। তার দাম হচ্ছে, আমার হোলসেল দামই হচ্ছে 477 টাকা। আচ্ছা, তাকে 600 টাকা কাউন্টার করতে হয়। সেও আমার কাছে আছে। আসাম রাখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন একটু না? যদি দেখান। আসাম অনেক আছে। আচ্ছা, এগুলো মোটামুটি যে রেঞ্জ 120 থেকে আপনার কাছে কত আপ টু কত পর্যন্ত? আমার কাছে হাইয়েস্ট আছে 500 টাকা থেকে হোলসেলের চা 500 আছে। টাকা হোলসেলে চাহিদা আছে। এই যে এই চাটা দেখতে ভালো নয়, কিন্তু এই চাটার দাম হচ্ছে গোটা হোলসেল বস্তা 477 সুন্দর টাকা। একটা গন্ধ। 477 টাকা দাম। এটা লোকে নিয়ে গেলে তাকে 600 টাকা নিচে বেচে এমনি। এগুলো গুজরাট ফুজরাটে চলে, এখানে খুব কম আমার বিক্রি হয়। বাহ। এটা হচ্ছে 280 টাকা। এটা আপার আসামের। এটা আবার কেলিডার, ওকে, বিপি। আচ্ছা, অ্যামেলগ্যামেটের বাগান এটা। বাহ। এটা সব এগুলো সব অকশনের চা কিন্তু আমার। হ্যাঁ, আপনার কি ডাস্ট রাখেন? হ্যাঁ। ডাস্টও রাখেন? একটু ডাস্টের একটা যদি কোয়ালিটি রাখেন। কমা হ্যাঁ, ডাস্ট কম, মোটামুটি ডাস্ট ওই 110 টাকা থেকে স্টার্টিং। এটার দাম হচ্ছে 147 টাকা, 147। আর দেখা অন্য কি ডাস্ট আছে, এই নামগুলো এখানে লেখা থাকে আমাদের। হ্যাঁ, ওকে। আপনাকে যা মাল দেখাচ্ছি সমস্ত মাল কিন্তু বক্সে লেখা আছে। এটা সোনাঝুরি। এটা আসামের একটা ভালো গার্ডেন। সোনাঝুরি। হ্যাঁ, এটার দাম হচ্ছে, হ্যাঁ এটার দাম হচ্ছে 142 টাকা। 142। সোনাঝুরি CD1 দেখুন লেখা আছে CD1 হচ্ছে 110 টাকা কিলো। 110 টাকা। এও ডাস্ট কিলো। একদম। আপনি আমার কাছে 10টা দোকানে ঘুরলে যা ভ্যারাইটিস পাবেন, আমার কাছে একার কিন্তু ওই ভ্যারাইটিসটা পাওয়া যায়। আচ্ছা, এই যে রেটগুলো বলছেন, এইগুলো মোটামুটি হোলসেল নিতে গেলে আপনার কাছে কত মাল নিতে হবে? আমার কিছু কত, দেখুন হোলসেল ব্যাপারটা বস্তা হলেই হোলসেল। বস্তা? হ্যাঁ, সে এক বস্তায় নিক, 100 বস্তায় নিক, 200 বস্তায় নিক, 500 বস্তা নিক, একই দাম পড়বে তো? দাম কিন্তু সব এক। আমার কাছে দরমূলাই হয় না। যেটা আমি দাম বলবো ওটাই দাম। মানে আমার এখানে রেট চার্ট থাকে, আমার কাগজ থাকে, এখানে সমস্ত গার্ডেনের নাম থাকে, কত বস্তা মাল আছে, কি গ্রেড আছে, সমস্ত কিছু লেখা থাকে। এইগুলো ভিত্তি করে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করে সঙ্গে সঙ্গে বলে দিই। ধরুন কেউ এই চায়ের ব্যবসা করবে, পাড়ায় হোলসেল করবে কি শহরে হোলসেল করবে, দোকানে দোকানে হোলসেল করবে, সে যদি আপনার কাছে প্রথম আসে, তাকে কি বাজেট এবং ভ্যারাইটিটা করে দিতে পারবেন যে আপাতত এইগুলোকে নিয়ে ব্যবসাটা না, করবে? আমি করে দিতে পারবো সবই, সেগুলো আমরা করেই দিই অনেককে। কিন্তু তাকে আগে জানতে হবে তার ওখানে কি জিনিসটা চলে। অবশ্যই তাকে তাকে ওখানে যদি 400 টাকা দামের চা চলে, আমি এখান থেকে 200 টাকা দিলাম, তার এলাকায় সেটা চললো না। অবশ্যই ওখানে আগে মার্কেটটা সার্ভে করতে হবে যে কি দামের চা চলে। যদি বলে আমার এখানে মোটামুটি 200 টাকা রেট, তখন আমি এখান থেকে দেবো হ্যাঁ 120 টাকা, 30 টাকা, 40 টাকা চা নিয়ে যাও, তাহলে চলবে। যেমন কৃষ্ণনগর এলাকায় গেলে আপনি দার্জিলিং ডাস্ট বিক্রি হয়। দার্জিলিং ডাস্ট একটা দেখা, দার্জিলিং ডাস্ট, দার্জিলিং টিজুয়ে, ওখানকার লোক নিয়ে যায় 140, 50, 60, 200 সব দামে চা নিয়ে যায়। এইগুলো দার্জিলিং ডাস্ট। আচ্ছা, এইগুলো ওদের ওখানে চলে। এখানে কিন্তু দানা চা চলবে না। আচ্ছা, এইটা চা যদি মানুষ পছন্দ করে। হ্যাঁ, এখানটা যদি 10 বস্তা এটা বিক্রি হয়, তা 1 বস্তা দানা চা বিক্রি হবে না কোনো মতেই। আচ্ছা, এর পাশাপাশি আমি কিছু প্যাকেট দেখতে পাচ্ছি, প্যাকেট সম্বন্ধে যদি কিছু বলেন। কাস্টমাররা কিছু প্যাকেট চায়, মানে এটা আমাদের নিজেদের দোকানের জিনিস। এইরকম প্যাকেট এখানে 30 বলে লেখা আছে, 300 টাকা চা। আচ্ছা, ওরা নিয়ে গিয়ে, আমরা কোড নাম্বার দিয়ে দিই, দামটা কেন ওরা ফেলতে বারণ করে দিতে বলে। ওরা নিয়ে গিয়ে হয়তো 400 টাকা বেচবে কি 350 টাকা বেচবে, এইরকম করে দেয়। আচ্ছা, এগুলো কত আছে? 500 গ্রাম? এটা 500 গ্রামের প্যাকেট, এটা 1 কিলোর প্যাকেট। 300 টাকা কিলো চাটা, এটা 500 গ্রাম ভরা আছে, এটা 300 টাকা কিলো চা 1 কিলো ভরা আছে। এটা ওদেরকে দিলে ওরা নিয়ে হয়তো কেউ 2 কিলো 5 কিলো করে। এগুলো কিন্তু দাম কম বেশি হয় না। আমরা 40 কিলো করে বস্তায় করে দিই, ওরা নিয়ে গিয়ে বিক্রি করে। আমার কাছে 160 টাকা থেকে প্যাকেট বানাই, এরকম 160, 180, 200, 220, 240 সব রকম আমরা করে দিই। কাস্টমারের সুবিধার্থে করে দিই, যাতে জল বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। সে বললো আমার 10 কিলো চা যায়, 10টা প্যাকেট করে দিয়ে দে। আচ্ছা, ওগুলো লেখা আছে, তাদের বিক্রি করে 160 টাকা কিলো। এখানে 18 লেখা আছে 180 টাকা কিলো। এইভাবে আমরা তাদের সুবিধার্থে আমাদের করে দিতে হয়। হিমাচলের মাল, এই যে হিমালয়ান বাগান লেখা আছে, এটার দাম হচ্ছে আপনার 142 টাকা দাম পড়ে যাচ্ছে। এগুলো পাতা চা, কিন্তু এই গ্রামের দিকে হয়তো পাতা চা খাবো। 142 টাকা, এই 27 কিলো বস্তা। এই যে এটা যেমন ধর্মশালা লেখা আছে, এটা 162 টাকা 50, 25 কিলো বস্তা। বাইরে যারা রয়েছে, অনেকেই রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে, বাইরে রয়েছে, তো সেখান থেকে যদি অর্ডার করে আপনাকে, আপনি মাল পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আমার এখানে অনলাইন সিস্টেম আছে, টোটালটাই কিন্তু আমার অনলাইন সিস্টেম বেশি। আচ্ছা, যত বাইরে আছে আমার গুজরাট মাল যায়, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, যেখানেই যায় ওরা অনলাইনে টাকা পাঠায়। আমার সঙ্গে রিলেশন এমন হয়ে যায় যে এই দামের আমাকে মাল পাঠান এরম করে, আমি তাদের হিসাব করে বলে দেবো এই এত টাকা পাঠান।
এবার পাঠালো, আমরা আমরা তাদেরকে ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে আমরা এখন মাল স্যাম্পল যাচ্ছে, তাই তো স্যাম্পল সব রেডি হচ্ছে, পার্টিরা যেমন যে যেমন বলবে তার স্যাম্পল এরকম চলে যাবে। আচ্ছা, এইবার বেশিরভাগ কি করে স্যাম্পল দেখাতে হবে বিশ্বাসের, যে আমাকে এইরকম একবার দুবার নিয়ে গেলে একবার দুবার নিয়ে যাওয়ার পরে তারপরে বিশ্বাস যে আমাকে এরকম ধরনের, আমার যেমন রাজকোট থেকে বললো এইরকম মাল আমাকে কালকে বললো আমাকে মালগুলো পাঠান, আমি পাঠিয়ে দিলাম। কি মধ্যপ্রদেশ থেকে যে দাদা আমার ওই মালগুলোকে পাঠান, এগুলো এই দামের, ওরা জানে আমার কাছে দাম ঠিক, আমার তো ক্যালকুলেট করে দাম হয়, দেখা গেল কোনো সময় 170 টাকা হলো, কোনো সময় 165 হলো, কোনো সময় 180 হয়ে যেতে হবে, আমার তো অকশনে নিলামের ওপরে একদম রাইট, যেরকম দাম থাকবে সে ওরা জানে সেটা, যে এই দোকান থেকে মানে দর নিয়ে কোনো কিছু কথা দর নেই, নিয়ে কোনো অসুবিধা নেই, আর প্রোডাক্টের কোয়ালিটি নিয়েও কোনো অসুবিধা নেই। বাচ্চা যখন জন্মায় তার কিন্তু বার্থ সার্টিফিকেট কখন জন্মায় কখন কি সমস্ত কিছু হয়, তার নাম ধাম হবে তো, হ্যাঁ 6 মাসের মধ্যে তাকে রেডি করতে হবে, তবে একটা বাচ্চা হবে, এবং 5 বছরের মধ্যে তাকে স্কুল যাবে। তা আমার কাছে যখন কোনো মাল নেওয়া হবে, এই দেখুন মালগুলোর গায়ে সমস্ত ব্যাচ নাম্বার, মালের নাম, ও যে বাগানটা চাইছে সে বাগান কত ওয়েট, সমস্ত কিছু ডিটেলস Details লেখা থাকবে। এটা হচ্ছে সব থেকে দামি চা, আচ্ছা। মানে মোটা দানার মধ্যে, মোটা এটা দানা, আমাদের তাই এখানে তো? কম সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট আসামের। এটার দাম হচ্ছে আপনার, আমাদের হোলসেলের দাম পড়েছে 395 টাকা, তাকে 600 টাকায় বেচতে হবে। এটা ও প্রথমেই দেখিয়ে দিই যে ভুল করে, এটা এখানকার চলার নয়। এটার দাম 222 টাকা, এটা গুডরিকের চা ভালো, এটার দাম 222 টাকা, এই যে লেখা আছে গুডরিক 38 কিলো ভরাই, এটা 222, মানে গুডরিক মানে স্ট্যান্ডার্ড বাগান, কিন্তু এটার দাম 130 টাকা দাম। বিওপি এরকম বিওপিটা খুব কম চলে, বিপি বা ওয়েবটাই চলে, ও চায়ের দোকানে হলে ছোট দানা চলবে ওয়েব, আর মিডিয়াম ঘরের জন্য মানে বিপি দানাটা চলে। আচ্ছা, আরো বিওপি দেখা। এবার এটার দাম হচ্ছে আসবি বাগান, এটা অনেক ভালো চা, দেখতে কালো, জলও ভালো, এটার দাম হচ্ছে 195 টাকা। 195 টাকা। এটা 250 টাকা 300 টাকা বিক্রি হয় রিটেলে। মোটামুটি যারা বিজনেস করতে চাইছে আপনার কাছে যদি সাজেশন চাই, অ্যাডভাইস চাই, আপনারা সেটা হ্যাঁ, করে আমার দেবেন তো তো? কাজই এটা। এটা হচ্ছে মঙ্গলবাড়ি, এও 190 টাকা দাম, 26 কিলো মঙ্গলবাড়ি। অকশনে এখন যে চায়ের রেট গুলো যাচ্ছে ওগুলো কত থেকে কত? আমি অকশনটা খুলে দিলে আপনি দেখলে সুবিধা হবে আপনার। আপনি এমনি বলে দিন। মোটামুটি অকশনে দেখুন, আমরা যেখানে কিনি ওখানে টাটাও কিনছে, হিন্দুস্তান লিভার একদম কিনছে, right, হ্যাঁ। সমস্ত এক্সপোর্টার সবার সব এক জন্য, জায়গায় হ্যাঁ, কিনছে। একদম right। কিন্তু আমাদের কাজ হচ্ছে রিটেল কনজিউমার, মানে আমার মফস্বলের মধ্যে কাজ। টাটা তার প্যাকেটিং এর কাজ, অন্য সবাই যেমন এক্সপোর্টের কাজ, কিন্তু কেনাটা একই জায়গায়, আচ্ছা, এবার বেচাটা যে যার আলাদা জায়গায়। এবার চা তো এখানে 100 টাকা থেকেও চা পাওয়া যায়, ওর নিচেতেও চা পাওয়া যায়। আমার কাছে যেমন আমরা এই সপ্তাহে শিলিগুড়িতে মাল কিনেছি, নোট হয় কি দামে কি মাল কিনেছি। আচ্ছা, আমি যেমন মাল কিনেছি দেখুন, বিপি 1 কিনেছি, এখানে দেখুন লেখা আছে 95। আচ্ছা, এবার আমার ট্যাক্স ফ্যাক্স নিয়ে মোটামুটি 103-4 টাকা দাম পড়ে যায়। আচ্ছা, আচ্ছা। তো 104 টাকা লোককে বলতে, আমার তো হোলসেল কাজ, 104 টাকায় চা পাওয়া যায়, তো হ্যাঁ। বলতে হবে সেটা খুব কম, বিক্রি হয় না বেশি। এখানে সব পিডি লেখা থাকে, এগুলো সব চায়ের দোকানে চলে, কাটোয়া ফাটোয়া ওদিকে এইসব পিডি গুলোকে চলে, পিডি খুব চলে। এই 104 টাকা করে CD1, মানে ডাস্ট, এগুলো পিডি সব লেখা আছে। এগুলো আপনাকে জাস্ট দেখালাম, আপনার সঙ্গে আমার রিলেশনের জন্য দেখালাম, যে আপনি চাইছিলেন সেই জন্য। আমার এই প্রতি সপ্তাহে অকশনে কেনে, এটা 46 নম্বর সেল। মোটামুটি 46 বলছেন 104 টাকা থেকে বা এর নিচ থেকেও শুরু হয়ে না, যাবে এর চা। নিচে পাওয়া যায় না, কিন্তু এটাই কোয়ালিটি, যদি কোয়ালিটি সম্পন্ন চা নিতে হয় মিনিমাম কি রেঞ্জ বলতে চাইবেন? 140-এর আশপাশ থেকে নিলে পরে ভালো জিনিস। ভালো স্যার। দাদা আপনি এই যে সময়টা আমাদের দিলেন আমাদের দর্শক বন্ধুদের, এবং না না, সময়ের কিছু নেই, আপনি বললেন। এই ভ্যালুয়েবল সময় আপনার দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আমি একটু আপনার কার্ড আর ফোন নাম্বারটা একটুখানি দেখে নেব। এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তবেই পাবেন এনাকে। একটা নির্দিষ্ট সময়ে ফোন করবেন, অফিস আওয়ার্সে ফোন করবেন, তাহলে আপনারা কথা বলতে পারবেন বা আপনাদের গাইডটা করে দেবে ইনি। হাওড়া বা শিয়ালদা থেকে কেউ যদি আসে কিভাবে আসবে? হাওড়া থেকে আপনার মানে হাওড়া স্টেশন থেকে নেবে, বাসে বা হেঁটে যদি এপারে চলে আসে, শিবশক্তি চায়ের দোকান বলে সবাই চেনে এখানে, এই এলাকার মধ্যে মোটামুটি সবাই জানে শিবশক্তির দোকান। আর শিয়ালদা থেকে এলে শিয়ালদা থেকে হাওড়াগামী যে বাসগুলো, হ্যাঁ, শিয়ালদা থেকে হাওড়াগামী যে বাস আছে বা অটো স্ট্যান্ডে নেমে রাজাঘাটের মধ্যে শিবশক্তির দোকান বলবেন, মোটামুটি সবাই বলে দিতে পারবে কোথায়। আমাদের একটা দোকানের পরিচিতি আছে এখানকার, আমরা সব গলিতে বলতে পারবে যে কোন আচ্ছা। দোকান জায়গাটা। আশা করি এই রিগার্ডিং ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।